সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো চা খাচ্ছি, আজকের একা চা খাচ্ছি। সীমা এখনও আসেনি কাজ করতে, হাজব্যান্ডও চলে গেছে। সীমা আসলে আবার খাবো। রানীকে ওই যে বেঁধে রেখেছি বাইরে, আজকের বড্ড হাওয়া দিচ্ছে, যেন তাকে রৌদ্রতে গেটে গেছে বেঁধে রেখেছি। আমাদের রানী এই যে বাঁধা আছে। রানী, কে বেঁধে রেখেছে তোমাকে? কে বেঁধে রেখেছে? ওই কে আসতেছে দেখ, ওই তো সীমা পিপি এসছে। এই তো আলু ভাজা করব আর বড়ি ভাজা করব। আজকে আলু ভাজা আর বড়ি ভাজা দিয়ে সীমা আর আমি পান্তা খাবো, খুব ইচ্ছা করেছে। কালকের থেকে বলে রেখেছি যে দুজনে মিলে পান্তা খাবো। রানীকে ছাড়ার সঙ্গে সঙ্গে কথা এসে বসেছে, আমি দেখাই। এই যে সোজা এসে বিছানায়। তোর বল কোথায়? ওর সেই সবুজ বলটা কোথায় কি জানি, কাঁটা কাঁটা বলটা কোথায়? নিয়ে আয়, যা বলটা নিয়ে আয়, যা। বল কোথায় খুঁজে নিয়ে আয়, বল কোথায় খুঁজে নিয়ে আয়। ও গোটা ঘর খুঁজে বেড়াবে। এই তো স্নান টান করে নিয়েছি, এখন বেশ ওয়েদারটা সুন্দর, বেশ হালকা হালকা ঠান্ডা আছে। এখানেও আজকের একটা ফুল ফুটেছে, দেখাই। এই যে সাদার উপরে মাঝখানে পিঙ্ক। এই যে ডাইনিং রুমের পেছনেই আমার সব লেবু গাছ, এগুলো সব গন্ধরাজ লেবুর গাছ, টক লেবুর গাছ। এই আমার কমলা লেবুর গাছ 3টে হয়েছে এবছর। গাছটা ঝাংড়া ছিল, আমফানে ঝড়ের সময় ভেঙে গেছে। এবছর 3টে হয়েছে লেবু, আরও পাকবে, একদম পেকে নিচে পড়ে যাবে, আরও লাল হবে। এবছর 3টে হয়েছে কমলা লেবু। এই একটা জামরুল গাছ, এটাও কমলা লেবুর গাছ। এটা জামরুল গাছ, এটা আতা গাছ, এটা বারুইপুরের পেয়ারা গাছ, এটাও গন্ধরাজ লেবুর গাছ। প্রচুর কাঁঠাল ধরেছে গাছে, ছোট ছোট সব সব ফুল এসছে। এই যে লেবু ফুল, প্রচুর লেবু হয় গাছে। এখন ছোট ছোট কাঁঠাল হয়েছে। এই যে প্রত্যেক দিন জল দিচ্ছি, দেখা যাক কটা থাকে। আজকের আবার হালকা হালকা হাওয়া দিচ্ছে, সন্ধ্যের দিকে হয়তো ঠান্ডা পড়বে। এই ফুলটা ছোটোর উপরে হয়, এর থেকে বড় হয় না, এরকম ছোট হয়। আরেকটা গাছ দেখাই। এই গাছটা বর্ষাকালে একদম সবুজ ছিল পাতা, এই শীতের সময় কি সুন্দর হালকা হালকা পিঙ্ক কালার হয়েছে। এই গাছের পাতার কালারও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এই যে একদম পুরো জাম কালার হয়ে যাবে। এগুলো বর্ষাকালে সবুজ থাকে, শীতকালে গরমকালে, শীতকাল থেকে একটু একটু পাতার কালার চেঞ্জ হয়, গ্রীষ্মকালে তো একদম জাম কালার হয়ে যাবে। মিষ্টি কুমড়া ভাজা করব, বিনস আর আলু ভাজা করব, এঁচোড়ের তরকারি করব। এই যে এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি, আর পালং শাক রান্না করব শিম আলু বেগুন দিয়ে। আজকের আমার উপযোজনা কেন্দ্রে এক গুরু ভাইয়ের বাড়িতে এসেছি। এই মায়ের বাড়িতে আজকে সবাই মিলে আমরা প্রার্থনা করব। প্রার্থনার টাইম 5টা 26, আর 1 মিনিট বাকি আছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপাদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকের নতজানু হয়ে সসম্ভাবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্তি হয়, ক্ষান্ত হয়। তবে তুমি মেয়ে, তবে তুমি সতী। অমিটুদি জয় গুরু।